আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে আমরা এর আগে যে জিনিসগুলো শিখেছি, যেমন লগ ইন, ব্যানার, অ্যানিমেটেড টেক্সট, এই সবগুলোর সম্বন্ধে একটা টুলস বানাতে, যেগুলো আমরা প্রত্যেক ইউজ করি টার্মেক্স, এরকম একটা টুলস তৈরি করার জন্য। তো আমরা আমাদের কোড এডিটরে চলে গেলাম। এখানে নতুন একটা ফাইল নিলাম, নিউ ফাইল। এটার নাম দিলাম লিঙ্ক শর্টার, linkshorter.py। ওকে। তো আমি চাইতেছি যে শুরুতে আমরা লগ ইন সিস্টেমটা ব্যবহার করবো। তো এটা ছিল আমাদের লগ ইন সিস্টেম। আচ্ছা, এখানে এই কোডটুকু কাজ করে নেয় আগের বার, আর যেটা কাজ করে না ওটা পরে, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, বাকিটুকু। আচ্ছা, আমি এখানে ওই সেম জিনিসটা পেস্ট করলাম। যেহেতু ওএস দিয়ে আমরা কোনো কাজ করতে হয় না, এখানে আমরা সুইচ ইউজ করি, এসওয়াইএস, এবং আমরা এখানে একটা ফাংশন তৈরি করি। হ্যাঁ, যে ফাংশনটা ডিফ এক্সাইট, এই ফাংশনটার নাম হবে, আচ্ছা এক্সাইট না, আমরা অন্য কিছু দিই, এটার নাম দিই হলো ইন্ট। ওকে, আমরা ইন্ট নামের একটা ফাংশন নিলাম, কোনো প্যারামিটার থাকবে না। আচ্ছা, এই ফাংশনের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ইনপুট, বা একটা ভেরিয়েবল নিলাম, ফর এক্সাম্পল তানবীর সমান ইনপুট। আচ্ছা, কিছু ইনপুট নিবে না, জাস্ট ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে এটা হবে হলো sys ডট এক্সাইট। তাহলে এটা কি করবে, জাস্ট এই ফাংশনটা আমি কোথাও ইউজ করলে ওখান থেকে এক্সাইট করে ফেলবে, মানে টার্মেক্স কিছু দিয়ে। আচ্ছা, যেমন এই যে এখানে আমাদের আমাদের পাসওয়ার্ড যদি রং হয়, তাহলে কি করবো, আমরা এখানে লিখে প্রিন্ট প্রেস প্রেস এন্টার টু এক্সাইট। এরপরে আমরা এই যে এখানে একটু আগে যে ফাংশনটা দেখলাম ইন্ট, এই ইন্ট ফাংশনটাকে কল করে দিব। ওকে, তাহলে কি হবে, যখন রং পাসওয়ার্ড হবে তখন প্লিজ এন্টার টু এক্সাইট, 1 সেকেন্ড ওয়েট করবে, তারপর প্লিজ এন্টার টু এক্সাইট লেখা আসবে এবং প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। এখানেও সেম জিনিসটা করি, যখন রং ইউজার নেম হবে তখন টাইম ডট স্লিপ, আচ্ছা 1 সেকেন্ড ওয়েট করবে, তারপরে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, প্রেস এন্টার টু এক্সাইট, এটা প্রিন্ট করবে। এবং এরপরে আমরা কি করি, এন্ড ফাংশনটাকে কল করি। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা এটা যদি সেভ করি, ওকে, এবার আমাদের লগ ইন সিস্টেমটা আরো সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চাইতেছি যে আমাদের এখানে একটা ব্যানার প্রিন্ট হবে, অর্থাৎ লোগো। তো আমরা চলে যাই আমাদের ব্রাউজারে। আচ্ছা, এই যে প্যাট্রো, PATR patorjk.com, এই ওয়েবসাইটে গেলাম। এখন এখানে দেখলাম লিঙ্ক শর্টার টেস্টল, টেস্টলে ক্লিক করলে যখন লোড হয়ে নিবে, আচ্ছা আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। এই যে এইটা মোটামুটি, না এটা, আচ্ছা এই যে এইটা লেখাটা সুন্দর লাগছে, তো আমরা এটা সিলেক্ট অ্যান্ড কপি করে নিলাম। এখন এখানে আমি একটা লোগো নামের একটা ভেরিয়েবল নিলাম, এবং এটা একটা মাল্টি লাইন ভেরিয়েবল হবে, যার কারণে আমি 6টা ক্লোন নিলাম, মানে সিঙ্গেল কোটেশন নিলাম, এবং এর মধ্যে আমি আমার ভেরিয়েবলটা, মানে আমার লিঙ্কটা রাখলাম। তো আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, সরি, প্রিন্ট লোগো, আচ্ছা তাহলে কি হয়, আচ্ছা সিডি এসডি কার্ড এলএস, আমাদের পাইথন ফোল্ডারের মধ্যে আছে যেহেতু, সিডি পাইথন এলএস
আচ্ছা এলএস এই যে লিঙ্ক শর্টার ডট পি এটা রান করবো, তাহলে পাইথন লিঙ্ক শর্টার ডট পিওয়াই ইনভ্যালিড লোগো ট্রিপল কোটেশন, এটা তো ইনভ্যালিড হওয়ার কথা না। আচ্ছা আমরা একটু দেখি আমাদের কোথায় ভুল হয়েছে। লাইন নাম্বার 28, লাইন নাম্বার 28 কি ভুল করলাম? 1 2 3 1 2 3 ঠিকই তো আছে। ও আচ্ছা আচ্ছা, মেবি এখানে একটা স্পেস পড়ে গেছে অতিরিক্ত, নাকি? না, ঠিকই তো ছিল। ও হ্যাঁ, একটা অতিরিক্ত স্পেস আছে। এই যে এবার ঠিক আছে। এই যে এখানে একটা অতিরিক্ত স্পেস ছিল, এই জন্য কাজ করে নাই। আচ্ছা আর একবার দেখি আমি এবার কাজ করে কিনা। কি অবস্থা? 29 নম্বর লাইনে আবার সমস্যা দিচ্ছে। ঠিকই তো, তো স্পেস নাই, ঠিকই তো আছে। এই যে এলস 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 ঠিক আছে, ঠিক থাকার কত কথা। ওকে, আমি তো সমানই দেই না। আচ্ছা সমান, সমান না দিলে তো এটা ভেরিয়েবল ঘোষণা হবেই না। ওকে। আচ্ছা এবার দেখে, এই যে এখানে কি বলছে, ইন্টারভিউ ইউজার নেম, আমি আমার একটা রং ইউজার নেম দিলাম। রং ইউজার প্রিন্ট প্রেস এন্টার টু এক্সিট, আমি এন্টার করলে করলে আর আমার কোডটা রান হচ্ছে না। আচ্ছা আবার আমি দিলাম এন্টার টাইপের ইউজার নেম, আমি ইউজার নেম দিলাম তানবীর। কারেক্ট ইউজার নেম, এন্টার ইউর পাসওয়ার্ড, আমি একটা রং পাসওয়ার্ড দিলাম। রং পাসওয়ার্ড, প্রেস এন্টার টু এক্সিট। এই যে 1 সেকেন্ড ওয়েট করে তারপর আসছে। এখন আবার দিলাম, এখন আমার ইউজার নেম হলো তানবীর, পাসওয়ার্ড ছিল হলো 1234। এই যে লিঙ্ক শর্টার, এটা পেস্ট হলো, কিন্তু লিঙ্কটা আমি একটু চাইতেছি অ্যানিমেটেড ভাবে প্রিন্ট করতে, একদম ধপ্পাস করে এসে পড়বে এরকম না। তো আমরা একটা এর আগে মেবি ফাংশন তৈরি করছিলাম, এই যে অ্যানিমেটেড নামের। আমরা নতুন করে কোনো ফাংশন লিখছি না, আমরা এই ফাংশনটাকেই কপি করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কপি করে নেওয়া হলো, আমরা এই ফাংশনটা করে রাখবো। আচ্ছা এই যে এটা এই এন্ডের পরে এই ফাংশনটা রেখে দিই। আচ্ছা ডিফ অ্যানিমেটেড, হ্যাঁ। এখন আমি আমার লোগোটাকে প্রিন্ট না করে আমি অ্যানিমেটেড ফাংশনের মধ্যে পাঠাই দিই, তাহলে এটা খুব সুন্দরভাবে অ্যানিমেট হবে। অ্যানিমেটেড লোগো, আচ্ছা লোগোটাকে আমি অ্যানিমেটেডের মধ্যে পাঠিয়ে দিলাম। আহ, এখন যদি সরি, এখন যদি আমি এটাকে রান করি তাহলে কিভাবে হয়? ওকে, এন্টার ইউর ইউজার নেম তানবীর, এন্টার ইউর পাসওয়ার্ড 1234। এখন এটা অ্যানিমেটেড ভাবে রান। আচ্ছা কিন্তু আমি এটাকে আর্টটুক করতে পারি, আমি জাস্ট আমার লেখাগুলোরে কালারফুল করতে পারি। আচ্ছা কালারফুল করার জন্য আমাদের কালার কোড আছে, আমি কালার কোডগুলো ইউজ করি, যেমন ব্ল্যাক, রেড, গ্রিন, এবং ব্লু। আচ্ছা আমি ব্লুটা ইউজ করি। আচ্ছা ব্লু মানে যেখানে যেখানে এন্টার ইউর ইউজার নেম, এন্টার ইউর পাসওয়ার্ড চাবে, ওখানে এখানে ব্লু কালার আমি সেট করি, তাহলে কি হবে? আচ্ছা যেমন এই যে গিভেন ইউজার নেম, এই যে এন্টার ইউর ইউজার নেম, এটার শুরুতে আমি ব্লু কোডটা দিয়ে দিলাম। এরপর আবার যদি চাই তাহলে আবার ইফ গিভেন পাসওয়ার্ড, আচ্ছা এরপর আবার এন্টার ইউর পাসওয়ার্ড, এখানেও আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা আরও কিছু কালার কোড ইউজ করি, যেমন সরি, আমি আমাদের এই যে গ্রিন কালার কোডটা ইউজ করি। আচ্ছা গ্রিন কালার কোডটা হচ্ছে, আচ্ছা গ্রিন কালার কোডটা হচ্ছে আমি যেখানে যেখানে এই যে কারেক্ট ইউজার নেম আসবে, হ্যাঁ কারেক্ট ইউজার নেম এটা ব্যবহার করলাম। আর হইলো ওয়েলকাম টু দিস রু, এখানে এটা ব্যবহার করলাম। ওকে, আর একটা কালার ইউজ করতে পারি, এটা হচ্ছে গিয়ে রেড কালার। রেডটা মেবি ওই যে যখন আমরা ভুল পাসওয়ার্ড দিব, রং ইউজার বলবে, তখন এই কালারটা শো করবে। আচ্ছা আচ্ছা, তো কখন শো করবে যখন রং পাসওয়ার্ড হবে। আচ্ছা গিভেন ইউজার নেম, প্রিন্ট কারেক্ট ইউজার নেম, তারপর এই যে রং পাসওয়ার্ড, রং পাসওয়ার্ডে লাল শো করবে, আর হলো গিয়া রং ইউজারটা লাল শো করবে।
আর একটা হচ্ছে আমাদের যে ব্যানারটা বাকি আছে, ব্যানারটার জন্য একটা কালার দিতে পারি আমি, রাইট রেড ইয়েলো। আচ্ছা, ব্যানারটার জন্য আমি ইয়েলো কালারটা চুজ করলাম। ওকে, এখন আমি এখানে আমার ব্যানারটার আগে জাস্ট এই যে এই পয়েন্টে গিয়ে ইয়েলো কোডটা দিয়ে দিলাম। এবার আমি রান করি। লিঙ্ক শর্টার, এই যে ইন্টারভিউ ইউজার নেম, আমি আমার ইউজার নেম দিলাম তানবীর। ওকে, কারেক্ট ইউজার নেম, এই যে সবুজ কালার এসে পড়ছে। আর ইন্টারভিউ পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা ইচ্ছা করে ভুল দিলাম, 124, আমরা জানি 1234 দিয়েছিলাম, রং পাসওয়ার্ড। প্লিজ এন্টার টু এক্সিট এক্সিট। ওকে, অনেক সুন্দর লাগছে এখন। আচ্ছা, আবার দেখি ইন্টারভিউ ইউজার নেম তানবীর, কারেক্ট ইউজার নেম, ইন্টারভিউর পাসওয়ার্ড 1234, ওয়েলকাম টু দিস ট্যুর, এবং হলুদ হয়ে আমার লিঙ্কটা মানে ব্যানারটা প্রিন্ট হচ্ছে। অসম। ওকে, তো এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাই। তো আমাদের রিং শর্ট করার জন্য আমাদের একটা মডিউলের প্রয়োজন হবে। মডিউলটা হচ্ছে এই যে পাই শর্টনেস ইন পাইথন। ওকে, আমরা যদি পাই শর্টনেসের ডকুমেন্টেশনে যাই, এই যে সিম্পল ইউআরএল। আচ্ছা, এই লিঙ্কটা গেলে এই যে ওরা এখানে বলে দিয়েছে কি করতে হবে। প্রথমে পিপ ইনস্টল পাই শর্টনেস, এটা আমাদের ইনস্টল করতে হবে। আচ্ছা, ইনস্টল করার জন্য আমাদের অবশ্যই টার্মিনালে চলে যেতে হবে। তো আমি টার্মিনালে আগে ই করলাম। আপনাদের এই টুলটা যে যে ইউজ করবে তাদের অবশ্যই টার্মিনালে এটাকে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, আমি ইনস্টল করে নিলাম। ইনবিল্ট রিকমেন্ড, ও আচ্ছা, আমার আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য খুব একটা টাইম নিল না। এখন এখানে কি দেখছে যে ইম্পোর্ট পাই শর্টেনার্স, মানে প্রথমত পাই শর্টেনার্সটা ইম্পোর্ট করে নিতে হবে। তারপর এস ইকুয়াল টু পাই শর্টেনার্স ডট শর্টেনার, অর্থাৎ এই পাই শর্টেনার্স থেকে শর্টেনারটারে কল করতে হবে। এরপরে কি এস ডট টিনি ইউআরএল ডট শর্ট, এরপরে আমাদের যে ইউআরএলটা ওইটা এখানে পাস করে দিতে হবে। আচ্ছা, আমরা এই পুরোটা কপি করে নিলাম, কপি। ওকে, আচ্ছা, আমাদের কোড এডিটরে চলে যাই। তো অ্যানিমেটেড লোগো, লোগো প্রিন্ট হওয়ার পরে আমাদের এই কাজটা ইম্পোর্ট পাই শর্টেনার সেটার একদম উপরে নিয়ে নিই, যেহেতু কোনো আমাদের যে জিনিসগুলো ইম্পোর্ট করা লাগবে ওগুলো একদম উপরে থাকবে। তো এই যে ইম্পোর্ট সিস ইম্পোর্ট টাইম, এরপরে আমরা করে নিই ইম্পোর্ট পাই শর্টেনার। এখন আমার এখানে কি করতে হবে, পাই এস সমান সমান পাই শর্টেনার ডট, আচ্ছা, প্রিন্ট এস ডট টিনি ইউআরএল, এবং এখানে আমার লিঙ্কটা পেস্ট করতে হবে, তাহলে এসে পড়বে। আচ্ছা, এটা যদি আমি একটু ভাইঙ্গা করি, আচ্ছা, প্রিন্টারে আপাতত কাইটা দিই। টিনি ইউআরএল, আচ্ছা, তাহলে আচ্ছা, এটা একটা নতুন দিই। এটা হচ্ছে প্রোভাইড লিঙ্ক, প্রোভাইড পিআর, আচ্ছা, কি লিঙ্ক প্রোভাইড, আচ্ছা, প্রোভাইড ইকুয়াল টু স্পেস, আচ্ছা, প্রোভাইড ইকুয়াল টু, অর্থাৎ এই যে এই জিনিসটা এখানে কি করছে, এই যে এখানে, আচ্ছা, এইখানে হলো আমার মেইন লিঙ্কটা। আমি এখানে একটা এগুলো গাইতে এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিই। এখানে ভেরিয়েবলটা থাকবে হচ্ছে লিঙ্ক, এলআইএনকে লিঙ্ক, অর্থাৎ ইউজার। আচ্ছা, এখানে আমি লিঙ্ক নামের একটা ভেরিয়েবল নিই, লিঙ্ক ইকুয়াল ইনপুট, আমরা জানি ইনপুটের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে পারি। এন্টার ইওর লিঙ্ক হেয়ার। আচ্ছা, ইউজার যখনই কোনো একটা লিঙ্ক দিবে এখানে এস ডট শর্টেনার, এস নামের একটা ভেরিয়েবলে কি রাখছি আমি, এস নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এবং এখানে শর্টেনারটা কি করবে, পাই শর্টেনার, শর্টেনার নামে একটা শর্টেনারকে কল করবে, এবং প্রোভাইড নামের আরেকটা ভেরিয়েবল ঘোষণা করছি, ও কি করবে এস, এই এসটাকে টিনি ইউআরএল কল করবে, তারপরে শর্ট, তারপরে এর মধ্যে লিঙ্কটাকে পাস করে দিবে। ওকে, ফাইন। এই যে লিঙ্ক, এটা কোথায়, এই যে লিঙ্ক আমরা এখান থেকে নিব ইউজারের কাছ থেকে। ওকে, এরপরে সবশেষে কি করব, আমরা একটা প্রিন্ট করে দিব, প্রিন্ট, এখানে একটা অ্যাপ স্ট্রিং দিই, তারপরে লিখি ইওর শর্ট লিঙ্ক ইজ, আচ্ছা, ইওর শর্ট লিঙ্ক ইজ, এবং এরপরে থাকবে হচ্ছে লিঙ্কটা, আমাদের লিঙ্কটা কি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমি যে প্রোভাইডটাকে
প্রোভাইড, এই যেখানে প্রোভাইডের মধ্যে যেহেতু আমার লিঙ্কটা সেভ হবে এটাকে এখানে রেখে দিলাম। ওকে, সবশেষে ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আচ্ছা, এটার কালার কোডটা দিয়ে দিই, এটা মেবি সবুজ কালার কোড আসবে। এই যে ইন্টেরিয়র পাসওয়ার্ড, না সবুজ না আর কি, নীল কালার কোডটা আমরা এখান দিয়ে কপি করে নিই। কপি, আচ্ছা, আর ইয়ার প্রপার্টি, ওকে ফাইন। এবার যদি আমি এটা সেভ করি, আমাদের টুল কমপ্লিট রেডি। এবার যদি আমি দিই, আচ্ছা, পাই শর্টনার, পাইথন পাই, আচ্ছা, ইন্টারিয়র ইউজার নেম তানবীর, কার্ভড ইউজার নেম, ইন্টারিয়র পাসওয়ার্ড 1234, ওয়েলকাম টু দিস টুল, লিঙ্ক শর্টার, এন্টার ইউর লিঙ্ক হেয়ার। আমি এখানে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, যেন আমি গুগল থেকে দিয়ে দিলাম। আচ্ছা, ডার্ক হান্টার 141, আচ্ছা, ডার্ক হান্টার 141 কিতাবটা, এই লিঙ্কটা এখানে আমি দিয়ে দিই, পেস্ট। ইওর শর্ট লিঙ্ক ইজ এত। আচ্ছা, আমার লিঙ্কটাকে ছোট করে দিচ্ছে, এমনিতেই ছোটই ছিল। ওকে, এখন যদি আমি কপি করে আরেকটা ব্রাউজারে পেস্ট করি, দেখেন এটা রিডাইরেক্ট হয়ে কিন্তু এই ডার্ক হান্টারে চলে গেছে, মানে আমাদের টুলটা কাজ করছে। তো আশা করি বুঝতে পারছেন। অন্য একদিন আরেকটা টুলস নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ধন্যবাদ।